হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে এলাম। প্রথমে আমি চিকেনটার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এবার আদা বাটা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো 2 চামচ, হলুদের গুঁড়ো 2 চামচ, আদা বাটা 2 চামচ আর পরিমাণ মতো তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব। এইভাবে চিকেন রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। চিকেন অনেকভাবে রান্না করা যায়। মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম, ওটাও একসঙ্গে ভালো করে আবারও মেখে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এবার কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3টে, এবার তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এলাচ, দারচিনি, লং, গোলমরিচ আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 2টো পেঁয়াজ লাল করে ভেজে নেব। রসুন বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কাও একসঙ্গে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। যে যেরকম রান্না করবে সে সেরকম পরিমাণ মতো সব কিছু দেবে। এবার মেখে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে সময় ধরে ভালো করে কষে নেব। যত ভালো কষা হবে তত রান্নার টেস্ট ভালো হবে। এবার একটা টমেটো দিয়ে দিলাম, ওটাও একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে, তাহলে খুব খুশি হব। এইভাবে সময় ধরে চিকেনটা আমি কষিয়ে নেব। আমার বাড়ির সবাই চিকেন খেতে খুব ভালোবাসে, তাই আমি প্রতি সপ্তাহে চিকেন রান্না করি। এক এক দিন এক এক রকমভাবে করে দেই। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। দেখো কালারটা এখনই কি সুন্দর হয়েছে। এবার একটা ঢাকা দিয়ে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এই চিকেনটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। এই দেখো, দেখতে এরকম হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।